এবারে সিমলায় এসে আমরা যে এত বরফ পাবো আমরা এক্সপেক্টই করিনি। এই দেখুন, থ্রু দিয়ে যারা আসবেন তো এই বিট্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পাবেন। অসম্ভব সুন্দর লাগছে এই ট্রেন জার্নিটা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। 1868 সালে ব্রিটিশরা সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেছিল। তবে সিমলা বাঙালিদের কাছেও খুব পছন্দের একটি জায়গা। আজকের পর্বে থাকছে কলকাতা থেকে সিমলার সম্পূর্ণ ট্যুর প্ল্যান। সিমলার ঐতিহাসিক টয় ট্রেন জার্নি, সিমলাতে বাজেট হোটেলে থাকা, খাওয়া, ঘোরা, বরফে আনন্দ করা, এই সব কিছু নিয়েই। তাই সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজকে ফেব্রুয়ারি 17 তারিখ। ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের এবারে ট্রেন রয়েছে, গন্তব্য এবারে সিমলা। 5 রাত 6 দিনের আমাদের এই ট্রিপটি হচ্ছে। পুরো ইনফরমেশন থাকছে সিমলা ট্যুরের, কিভাবে আমরা সিমলা গিয়ে পৌঁছালাম। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন। চলুন তাহলে আমাদের হাওড়া থেকে রিজার্ভেশন ট্রেন রয়েছে, কোন ট্রেন রয়েছে ট্রেনের ডিটেলসটা দিয়ে দেয়। হাওড়া থেকে আমাদের এবারের ট্রেন সন্ধ্যে 7টা 20-তে 13005 অমৃতসর মেল। এই ট্রেনটি প্রায় 32 ঘন্টা পর আম্বালা ক্যান্ট জংশনে অ্যারাইভাল টাইম রাত 3:10 নাগাদ। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে পার হেড 720 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 1845 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 2645 টাকা, আর রয়েছে ফার্স্ট ক্লাস যার ভাড়া পড়বে 4450 টাকা। আম্বালা ক্যান্টে পৌঁছানোর জন্য এই ট্রেনটি ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এই ট্রেনে আমরা জার্নি করব থার্ড এসিতে, তবে আরএসি সিট। কোচে উঠে গেছি। আমাদের কোচ নাম্বার ছিল B1, থার্ড এসিতে। ন্যাচারাল থার্ড এসিতে যা যা থাকে কোচের মধ্যে সবই আছে। মিরার, চার্জিং পয়েন্ট, পিলো, বেডরোল সবই দিয়েছে আর কি। আর দুঃখের বিষয় একটাই, সেটা হলো আমাদের এবারে সিট কনফার্ম হয়নি। মানে আমাদের এই ট্রিপটা সাডেন প্ল্যান হয়েছে। সিমলা যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে নেতাজি। আপনারা চেষ্টা করবেন সিমলা যাওয়ার জন্য নেতাজিটাই ধরার, কারণ ওই ট্রেনটা ডিরেক্ট হাওড়া থেকে কালকা পর্যন্ত যায়। আর আমাদের এই যে ট্রেনটা, এই ট্রেনটা কালকাতে যাবে না, আমরা আম্বালায় নেমে যাব। তারপরে দেখবো যে আম্বালা থেকে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। এছাড়া আর কোনো অপশন ছিল না। আর এখন তো আপনারা জানেনই টিকিটের যে ক্রাইসিস চলছে, আর তৎকালে একেবারেই আমরা ভরসা করিনি। হাওড়া থেকে জাস্ট আমাদের ট্রেনটা ছেড়ে দিল, কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে, 7টা 20-তেই ট্রেনটা ছেড়েছে। হাওড়ার পর আমাদের ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। তো চলুন এই পুরো ট্রিপটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। কলকাতা থেকে কালকা পৌঁছানোর জন্য একটি মাত্র ট্রেনই আছে, যা হাওড়া থেকে ছাড়ে রাত 9:55-তে 12311 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনের ডিটেলস আমি দিয়ে দিলাম স্ক্রিনে আপনাদের সুবিধার্থে। আপনারা চেষ্টা করবেন এই ট্রেনের টিকিট 1 থেকে 1.5 মাস আগে থেকে কেটে রাখার। গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে সকাল 9:15। তো আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে বেনারস। যেহেতু কাল রাতে আর আপনাদের সঙ্গে কথা হয়নি, একটা ইনফরমেশান দেওয়া ছিল যে আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। তো প্যান্ট্রি কার থেকে আপনারা চাইলে রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবেন। আর আজকে সারাদিন কিন্তু আমরা এই ট্রেনেই জার্নি করছি। তো আমরা কিন্তু আম্বালা ক্যান্টে পৌঁছাবো কাল রাত 3টের সময়। আর আমরা ট্রেনে যা খাওয়া দাওয়া করছি সব নিজেরাই কিন্তু ক্যারি করছি। চলুন তাহলে এই পুরো জার্নিতে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ভোর 4:10। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম আম্বালা ক্যান্ট। 3:10-এ আমাদের ট্রেনটা নামানোর কথা ছিল। তো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। স্টেশনের বাইরে যেতে হবে এখন, আর স্টেশনের বাইরে থেকে এখন আমরা একটা গাড়ি নেবো। সেই গাড়ি নিয়ে যাব এখন আমরা কালকা স্টেশনে, কারণ আমাদের টয় ট্রেন বুকিং রয়েছে। আর টয় ট্রেনের ডিটেলসটা দেবো যে আপনারা টয় ট্রেন কীভাবে বুকিং করবেন। আর সিমলা যেতে গেলে তো টয় ট্রেনটা মাস্ট। আমাদের যেহেতু এবারে সিমলা, কাসল, মানালি এই ট্রিপটা একেবারে প্রথমবার, তার জন্যে আমরা তো চড়বই। স্টেশনের বাইরের থেকে আমরা যে গাড়িটা নেব সেই গাড়িটা আমাদের ঠিক করে দিয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি। এবারের এই ট্রিপটি আমরা করছি ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, নাম্বারটা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আর এর কত কি খরচ পড়ছে চলুন গাড়িতে উঠি, যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু চলে এসেছি স্টেশনের বাইরে। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে খুব একটা ঠান্ডা নেই,
স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, এখন গাড়িটা কোথায় ওয়েট করছে সেটা এখন গাড়ি দাদাকে ফোন করতে হবে, যদিও আমাদের সাথে উনি আগের দিন রাত্রেই আর কি কন্ট্যাক্ট করেছিলেন। আর স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম এখানে অনেকগুলোই আর কি গাড়ি রয়েছে, মানে স্টেশনের বাইরে একটা স্ট্যান্ড এটা বলতে পারেন, 4 হুইলার অটো রয়েছে। তবে আমি বলবো যেহেতু এই অমৃতসর মেল এটা একেবারেই মাঝরাতে নামাচ্ছে, তো তার জন্য এই সময় আপনারা বাইরে বেরিয়ে তেমন গাড়ি পাবেন কি না, গাড়ি ভাড়া নিয়ে একটা ঝামেলা তো থাকেই, তো তার জন্য আপনারা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছেন সেই ট্রাভেল এজেন্সির মারফত যদি একটা গাড়ি আগে থেকে বুকিং করে রাখেন, এতে আপনাদের কিন্তু সুবিধাই হবে, যেটা আমরা করেছি। চলুন দেখি গাড়িটা কোথায় আছে, এখন সেটা খুঁজতে হবে আগে। এই যে স্টেশনের এখানে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, গাড়ি চলে এসেছে আমাদের। আমরা যেহেতু 4 জন ট্রাভেল করছি এবারে, তার জন্য একটা 4 সিটার গাড়ি দিয়েছে। আর এই যে আমাদের লাগেজপত্র এখন ডেকের মধ্যে তুলছে। এখন আমরা গাড়িতে উঠবো আর আমরা এখন যাচ্ছি কালকায়। কালকা থেকে আমাদের টয় ট্রেন বুকিং রয়েছে। আমাদের টয় ট্রেনের টাইম হচ্ছে 6:20, সকাল 6:20। তার মধ্যে আমাদের কালকায় গিয়ে পৌঁছাতে হবে। অলরেডি ট্রেন 1 ঘন্টা লেট করেছে, তাই আর লেট করতে চাইছি না। চলুন এখন গাড়িতে উঠে পড়ি। আম্বালা জংশন থেকে কালকা স্টেশন পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ওই ঘন্টাখানেকের মতো, আর আমাদের এই গাড়িতে রিজার্ভে ভাড়া পড়েছে 2000 টাকা। চলে এসেছি কালকা স্টেশন। ঘড়িতে এখন বাজে 4:35, আর এই হলো কালকা স্টেশন। এখন আমরা স্টেশনের ভেতরে যাব, যেহেতু আমাদের টয় ট্রেন বুক রয়েছে আর ট্রেনটা তো ভেতর থেকেই ছাড়বে, আপনারা জানেন। চলুন এখন স্টেশনের ভেতরে যাওয়া যাক। কালকা স্টেশনের ভেতরে চলে এসেছি, আর এখানে আসতে না আসতে দেখলাম আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে। আর এখানে যেটা দেখলাম, মানে কালকা স্টেশনের ভেতরে একদিকে এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে আর টয় ট্রেনগুলোর জন্য একটা আলাদা সেকশন রয়েছে। আর আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন হলো সকাল 6:20 কালকা সিমলা এক্সপ্রেস। সিমলা পর্যন্ত পৌঁছানোর জন্য কালকা থেকে দিনের বিভিন্ন সময় এই বিভিন্ন টয় ট্রেনগুলো রয়েছে। আমরা এই ট্রেনের টিকিট বুকিং করেছিলাম এই ট্রিপটি করার প্রায় 1 মাস আগে থেকে। আর টয় ট্রেনে যদি আপনাদের যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনারা টয় ট্রেনের টিকিটটাও একটু আগে থেকে বুকিং করবেন। 1 মাস আগে থেকে টিকিটটা বুকিং করলে একটু ভালো হয় আর কি, টিকিট পাওয়া যায়। তো এই ট্রেনে বেশ অনেকগুলোই কোচ রয়েছে, তার মধ্যে আমাদের কোচ হচ্ছে ফার্স্ট ক্লাসে। আমাদের কোচ নাম্বার হচ্ছে F2। চলুন এখন কোচটা শেয়ার করব। এই হলো আমাদের টয় ট্রেনটা, আর কিছুটা দার্জিলিং টয় ট্রেনের মতো দেখতে, কিন্তু দার্জিলিং টয় ট্রেনের থেকে একটু বড়, এটাই আর কি। তবে দার্জিলিং টয় ট্রেনে আমরা কোনোদিন জার্নি করিনি যদিও, আর সিমলা টয় ট্রেনে এটা আমাদের ফার্স্ট টাইম। চলুন এখন ভেতরে যাই। যেহেতু 4 জন রয়েছি আর ভেতরটা কিছুটা কেবিনের মতো রয়েছে, আমরা 4 জন এখানে বসে যাব। আর এদিকেও দেখছি সিটিং রয়েছে, জানি না এদিকে আর কেউ বসতে পারবে কিনা। 4 জনের বেশি এখানে বসতে পারবে, মানে আমাদের 1, 2, 3, 4 সিট নাম্বার, আর এখানে 5 পর্যন্ত রয়েছে দেখেছি। আর ব্যাগপত্র রাখার জন্য দেখুন এখানে উপরে এরকম র্যাক করা রয়েছে ব্যাগপত্র রাখার জন্য, ট্রলি কিংবা ব্যাগ রাখার জন্য। আর এখানে দেখুন মিরর রয়েছে একটা, এদিকে উইন্ডো রয়েছে, আর এখানে একটা ছোট টেবিল দিয়েছে। এই যে ভিতরে কিন্তু এরকম ওয়াশরুম রয়েছে, কোমোড আছে, আর এরকম বড় একটা মিরর আছে। এই পাশে বেসিংও আছে। আমাদের কোচের পাশে কিন্তু আরও অনেকগুলি কোচ রয়েছে যেগুলো জেনারেল, যেমন D1, D2। তো এই যে এইগুলো কিন্তু জেনারেল কোচ। জেনারেল কোচটা কেমন হয় একটু ভিতর থেকে শেয়ার করি। এই যে এটা কিন্তু জেনারেল কোচ। অলরেডি কিন্তু আমাদের সিটে বসে পড়েছি। আর আমাদের কেবিনে আর একটা জিনিস যেটা হলো, এই যে আমাদের কেবিনে কিন্তু এরকম একটা দরজা দেওয়া আছে। এমনি এক্সপ্রেস ট্রেনে ফার্স্ট ক্লাস যেমন হয় আর কি, এখানেও সেরকমই দেখলাম। পুরো আলাদা একটা কেবিন করা রয়েছে আর দরজা রয়েছে প্রাইভেসি মেনটেনের জন্য। আমাদের বেশ ভালো সুবিধাই হয়েছে। আর আমাদের কেবিনটা কিন্তু ভীষণ খোলামেলা, একদমই তাই, মানে চারিদিকেই উইন্ডো। আর আমরা যেহেতু 4 জন রয়েছি তার মধ্যে 3টে সিটে উইন্ডো সিট পড়েছে, এটা একটু আমাদের জন্য সুবিধাই হয়েছে ভিডিও করার জন্য। আর তার সাথে ভিউ তো দেখবই আমরা। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই সিমলা টয় ট্রেন 100 বছরেরও বেশি পুরনো, তাই কালকা থেকে সিমলা পর্যন্ত প্রায় 5.5 থেকে 6 ঘন্টার এই টয় ট্রেন জার্নি, যা প্রত্যেকটা পর্যটকের কাছেই পছন্দের একটি জার্নি। ঘড়িতে 6:20 বাজার সাথে সাথেই আমাদের ট্রেন ছেড়ে দিল কালকা স্টেশন থেকে। এই ট্রেনে আমাদের ফার্স্ট ক্লাসের ভাড়া পড়েছে পার হেড 300 টাকা, সিসির ভাড়া পড়েছে 265 টাকা। এছাড়াও আছে ভিএস আর সেকেন্ড সিটিং, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন সমতল ছেড়ে পাহাড়ে উঠল। এই টয় ট্রেনটি সিমলা যাওয়ার পথে 102টি টানেল, 800-র বেশি ব্রিজের ওপর দিয়ে প্রায় 96 কিমি পথ অতিক্রম করবে।
তবে শীতকালে কিন্তু এই টয় ট্রেন জার্নিটা আরও বেশি ভালো লাগে। কালকা থেকে সিমলা পর্যন্ত পৌঁছানোর জন্য এই টয় ট্রেনটি ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এই টয় ট্রেনটি সিমলা পৌঁছাবে সকাল 11:50 নাগাদ, আর সিমলা পৌঁছানোর আগে এই টয় ট্রেনটি প্রায় 11টা স্টেশনে দাঁড়াবে, আর প্রত্যেকটা স্টেশনই ছিল ছবির মতো সুন্দর। ঘড়িতে বাজে এখন সকাল 11:45। এই জাস্ট আমরা সিমলা স্টেশনে এসে পৌঁছালাম। বেশ অনেকক্ষণের একটা জার্নি ছিল। স্টেশনের বাইরে আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি ওয়েট করছে, যে গাড়ি নিয়ে আমরা যাব সিমলা ম্যালের কাছে। আমাদের যে হোটেল বুকিং রয়েছে সেখানে আমাদের 5 রাত 6 দিনের যে সিমলা কাসল মানালির যে ট্যুর প্যাকেজ, সেটা কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলুন এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। গাড়িটা কোথায় আছে সেটা এখন খুঁজতে হবে। আর এই পুরো ট্রিপটাই কিন্তু আমরা করছি ট্যুর পিকার্সের থ্রুতে, যেটা আপনাদের সাথে আগেই বলেছি। চলুন দেখে স্টেশনের বাইরে যাই। এটা হলো স্টেশনের এক্সিট, আর এখান থেকে আমাদের বাইরে বেরোতে হবে। আর এখান থেকে বাইরে বেরোলেই আমরা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডটা পাবো। স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম এখানে রয়েছে একটি গাড়ি স্ট্যান্ড, আর সব ট্যুরিস্টরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, যে যার গাড়িতে উঠছে। আর এই যে আমাদের গাড়িটাও এখানে রয়েছে। এই গাড়িটা নিয়েই এখন আমরা যাব হোটেল পর্যন্ত। আমাদের গাড়ি কিন্তু অলরেডি আমাদেরকে এখানে ড্রপ করলো। এটি একটি কার পার্কিং জোন, আর সামনেই আছে আমাদের হোটেল রাজদূত। তো হোটেল থেকে কিন্তু অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে আমাদেরকে পিক আপ করার জন্য। রাজদূত থেকে কিন্তু অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে আমাদেরকে লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দূরেই কিন্তু দেখা যাচ্ছে হোটেল রাজদূত। চলুন তাহলে বাকি কথা হোটেলে পৌঁছেই হচ্ছে। এই যে সিমলাতে আমাদের বুকিং করা হোটেল রাজদূতের এটা কিন্তু ফ্রন্ট লুক। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আকাশ আপনাদেরকে দেখালো যদিও হোটেলটা। আকাশ আপনাদেরকে যে ব্যানারটা দেখাচ্ছিল হোটেল রাজদূতের, সেখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই কিন্তু এই হোটেল, মানে হোটেল রাজদূত, যেখানে আমাদের এবারে থাকার ঠিকানা সিমলাতে। 2 দিন আমরা এখানে থাকছি। চলুন এখন এন্ট্রি করব, রিসেপশনে যাব, কিছু কাজ আছে সেগুলো মেটাতে হবে। প্রথমে এন্ট্রি করেই পড়বে রিসেপশনটা বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসেই আপনারা আপনাদের রুমের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে পারবেন। এখন রুমের জন্য কিছু ফর্মালিটিস আছে, যেমন নিজেদের আইডি প্রুফ লাগবে, পার হেড আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ দিয়ে নিজেদের রুমের জন্য এন্ট্রিটা করে নিতে হবে। চলুন এখন এন্ট্রিটা করে নেই আগে, কারণ প্রচণ্ড টায়ার্ড আছি। আগে রুমটা আপনাদের সাথে শেয়ার করব এন্ট্রি করেই। ব্যাগপত্র নিয়ে রুমের সামনে চলে এসেছি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 308। হোটেলটি তো বেশ বড়, যেটা আপনাদেরকে শেয়ার করছিলাম। তো হোটেলে দেখলাম লিফটেরও ফ্যাসিলিটি আছে, এছাড়া ইনহাউস রেস্টুরেন্টও আছে। চলুন তার আগে রুমটা শেয়ার করি। এই হলো পুরো রুমের কন্ডিশন। রুমটা এত সুন্দর, পুরো খোলামেলা একটা রুম। আর এই রুমটি কিন্তু বেশ বড়, আর এই রুমের ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেডটা কিন্তু বেশ বড়। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে এই যে ইন্টারকমের ব্যবস্থা। আমাদের রুমের মধ্যে রয়েছে 2টো উইন্ডো। ফার্স্ট উইন্ডোটা আপনাদের সাথে শেয়ার করি। এই উইন্ডো দিয়ে এদিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, পরপর যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর দারুণ ভিউ এদিক দিয়ে, ঝকঝকে আকাশ, মানে পুরো সিমলার যে টাউনটা সেটা কিন্তু এখান থেকে দারুণ দেখতে পাচ্ছি। আর আরেকটা উইন্ডো আছে, এই দেখুন। আমি রুমে এসেই এই উইন্ডোটা জাস্ট এইভাবে খুলে দেখেছিলাম, আর এই দিকে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। যত দূরেই আমার চোখ যাচ্ছে তত দূরেই শুধু গ্রিন ভ্যালিগুলো দেখতে পাচ্ছি। মাঝে মাঝে কিছু কালারফুল বাড়িও আমার নজরে পড়ছে। তবে এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু সারা দিনটা কেটে যাবে। এত ভালো লাগছে আমার এই পুরো উইন্ডোর সামনে দাঁড়িয়ে থাকতে। পুরো খোলা উইন্ডো, আর এটা কিন্তু ওপেন করা যায়। এছাড়াও আমাদের রুমের মধ্যে রয়েছে এদিকে এলইডি টিভি রয়েছে, সুন্দর সোফা রয়েছে এই যে, আর এদিকে রয়েছে সেন্টার টেবিল, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা হয়েছে। আর এদিকে রয়েছে একটি ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে যদি প্রয়োজন হয়। আর এদিকে রয়েছে মিরর, একটা ছোট টেবিল রয়েছে। এখানে রয়েছে এই যে টাওয়াল, একটা সোপ দিয়েছে এই যে। বেড সাইড এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে কিন্তু আরও একটি মিরর রয়েছে, ফুল মিরর এটা। আর রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। ওয়াও, ওয়াশরুমটা কিন্তু জাস্ট অসাধারণ। এদিকে দেখুন বেসিন রয়েছে, মিরর, কমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, স্নানের জন্য দারুণ ফেসিলিটি, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30। প্রচণ্ড খিদে পেয়েছে, সামনে চলে এসছে লাঞ্চ।
ভেবেছিলাম লাঞ্চটা আমরা ডাইনিং হলে গিয়ে করব, কিন্তু এখন ভাবছি যে না, একেবারেই আমরা রুমে বসেই সারবো। তার কারণ প্রচণ্ড টায়ার্ড আছি, আমাদের একেবারেই এনার্জি নেই যে আমরা ডাইনিং হল পর্যন্ত যাব। আর যে মেনু কার্ড রয়েছে এনাদের, মেনু কার্ড দেখে অর্ডার দিয়েছি, এখানে দেখলাম সব কিছুই রয়েছে। তার থেকে আমরা অর্ডার দিয়েছি দুপুরবেলা চিকেন বিরিয়ানি। 1 প্লেট চিকেন বিরিয়ানির দাম পড়েছে 300 টাকা। আর কোয়ান্টিটি দেখুন, এই যে 2 প্লেট আমরা নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখানে। চলুন খেয়ে দিয়ে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে, আমরা দুজন একদম রেডি, হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ম্যালের দিকে। সিমলা এসেছি, ম্যাল তো ঘুরতেই হবে। বিকেলবেলার এই সময়টা আমরা কিছুতেই হোটেলে বসে সময় কাটাবো না, আর আমরা ভাবছি কালীবাড়ি হয়ে তারপর ম্যালের দিকে যাব। আমরা দুপুরবেলা যে বিরিয়ানিটা নিয়েছিলাম, বিরিয়ানির টেস্টটা ভীষণ ভালো ছিল। তবে কলকাতার সাথে একেবারেই আপনারা মিল খুঁজতে যাবেন না, কারণ কলকাতার বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে অনেক তফাৎ। তবে এখানকার বিরিয়ানি হিসেবে আমাদের ঠিকঠাক লেগেছে। চিকেনের পিসও প্রায় 4 থেকে 5টা চিকেনের পিস ছিল, তো আমার মনে হয় 300 টাকায় এনাফ। আর যা কোয়ান্টিটি ছিল একজনের হয়েও আবার বেশি থাকবে, মানে আমরা দুজন 2 প্লেট নিয়েছিলাম, আবার খেতেও পাচ্ছিলাম না লাস্টে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। আর আমরা সিমলাতে যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকেই শুনলাম আমাদের হোটেল থেকে ম্যাল পর্যন্ত ডিস্টেন্স ওই মোটামুটি পায়ে হেঁটে 9-10 মিনিট বললো আর কি দাদারা। তো চলুন আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, আপনারা চাইলে গাড়ি নিতে পারেন। তবে কোথাও ঘুরতে এসে পায়ে হেঁটে যাওয়াটাই আমার মনে হয় বেটার, জায়গাটাকে ঘুরে দেখা যায় তার জন্য। আমরা আমাদের হোটেল থেকে আসলাম এই রাস্তাটা দিয়ে, এই যে হোটেল রাজদূত দেখতেই পাচ্ছেন। যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছি এই ব্যানারটা, আর ওটা আমাদের হোটেল, ওই যে এই ব্রিজটার এখানে দাঁড়ালে দেখা যাবে। আর এখন আমরা ম্যালে উঠবো এই রাস্তাটা দিয়ে, এই যে এখান দিয়ে আমরা ম্যালে যাচ্ছি। সিমলাতে আমাদের হোটেলটি ওল্ড বাস স্ট্যান্ডের কাছে, তাই এখান থেকে মোটামুটি 5 মিনিট হাঁটলেই আপনারা পাবেন সিমলার ম্যাল রোড। আর এই ম্যাল রোডের অপোজিটে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, দেখুন এখানেই লেখা রয়েছে কালীবাড়ি। এখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা কালীবাড়ি পেয়ে যাবেন। এই যে আমরা কিন্তু এই রাস্তাটা ধরে সোজা চলে এলাম, আর এখান থেকে এসেই আপনারা এই যে পুজো দেওয়ার ডালার দোকানগুলো পাবেন। এদিকে এই যে সিঁড়ি রয়েছে, এখান থেকে 10-12টা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা গেলেই আমরা কালী মন্দিরটা দেখতে পাবো। যেখানে দেখুন কত পুজোর ডালা দেওয়ার জন্য ডালাগুলো বিক্রি হচ্ছে। আর এই হলো সিমলা কালীবাড়ি। চলুন, এই হলো মন্দিরটা, একেবারেই ছোটোখাটো মন্দির, কিন্তু খুব সুন্দর মন্দির চত্বরটা। এই যে দেখুন, আর এই দিক দিয়ে এখন এন্ট্রি করব, যদিও ওই দিক দিয়ে এন্ট্রি করা যায়। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। চলুন এখন মাকে দর্শন করে আসি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মন্দির থেকে এই জাস্ট আমরা আসলাম। সিমলা আসলে কালীবাড়ি কিন্তু অবশ্যই আসবেন, মাকে একবার দর্শন করবেন। ভীষণ সুন্দর লাগলো মন্দির চত্বরটা, ভীষণ মানে কি বলবো ফাঁকা, যেখানে বসার জায়গা আছে, মন্দিরটাও খুব সুন্দর। আর মাকে দর্শন করলাম, তার সাথে এই দেখুন মার ভোগ দিয়েছে। এই যে কালীবাড়িতে এসে একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, তার জন্য এখানে রয়েছে ক্যান্টিন। এই যে দেখুন টি ক্যান্টিন রয়েছে, ডাইনিং হল রয়েছে, মানে এখান থেকে একটু গেলে আপনারা টি ক্যান্টিনটা পাবেন। এখান থেকে গেলে আপনারা ওখানে দেখুন ব্যানার দেওয়া রয়েছে, চলুন আপনাদেরকে একটু গিয়ে দেখাই। লেখা রয়েছে নিরামিষ থালি, মাছের থালি, খাসির মাংস থালি, মানে সমস্ত রকম আইটেম বাঙালি খাবার দাবার যা আপনারা এই কালীবাড়ি ক্যান্টিনে আসলে কিন্তু পেয়েই যাবেন। এই যে কালীবাড়ির গেট, যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, কালীবাড়ির বাইরে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে। কালীবাড়ি থেকে ম্যালের ডিস্টেন্স একদম কম, পায়ে হেঁটে মোটামুটি আপনাদের ওই 2 মিনিট মতো লাগবে। আর রাস্তাটা আপনাদেরকে দেখাই, এই তো কালীবাড়ির গেট, আর কালীবাড়ি গেটের সামনে দিয়ে এই যে রাস্তাটা উপর দিকে উঠে গেছে, এই রাস্তা ধরে একটু হাঁটলে আপনারা সিমলা ম্যালটা পাবেন। চলুন এখান থেকে আমরা একটু হাঁটা লাগাই, দেখি কত দূর পড়ে ম্যালটা। আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছালাম ম্যালে, আর বেশ অনেকটা খাড়াই রাস্তা। যাদের একটু পায়ে ব্যথা বা বয়স্ক আছেন, আপনাদের আসতে একটু অসুবিধা হবে, আপনারা চেষ্টা করবেন গাড়ি নিয়ে আসে। এই যে ম্যালের উপরে রয়েছে লালা লাজপত রায়ের স্ট্যাচু, আর নিচ দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওপর দিয়ে একটা রাস্তা গিয়েছে, আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। সিমলা ম্যাল ভীষণ সুন্দর, এক কথায় আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সিমলা ম্যালে এসে যেটা দেখলাম, এখানে প্রচুর লোকজন আর বেশ ভিড় বিকেলের এই সময়টা। তার সাথেও ঐতিহাসিক কিছু নিদর্শন রয়েছে, যেগুলো দেখেও আরও ভালো লাগছে। আমাদের প্রথমবার সিমলায় আসা, তার সাথে এই ম্যালে ঘোরা, অনেক দিনের ইচ্ছা ছিল সিমলা ঘুরতে আসবো। এক কথায় বলা যায় যে আমাদের দুজনের একটা ড্রিম ছিল যে আমরা সিমলায় আসবো। সেই ড্রিমটা এবছর 2026 আমাদের আর কি সাকসেস হলো। আর এখন এই সময় মানে বিকেলের এই সময়টা সিমলা ম্যালে দেখুন পড়ন্ত রোদটা পড়েছে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখুন ভিউ পয়েন্ট রয়েছে, আর যেখানে লাইন দিয়ে সবাই ইতিমধ্যে দাঁড়িয়ে আছে, ওদিকের ভিউটা ভীষণ সুন্দর। সিমলা টাউনের যে ভিউ সেটা এখান থেকে দেখা যায়, চলুন আপনাদেরকে একটু শেয়ার করছি। এই যেখান থেকে দেখুন কত সুন্দর লাগছে, পাহাড়ের ভ্যালিগুলো দেখা যাচ্ছে, আর এদিকে কিন্তু পুরো সিমলা টাউনটাকে দেখা যাচ্ছে।
আর এদিকেও দেখুন পুরো সিমলা টাউনটাকে কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। সিমলা ম্যাল কিন্তু কিছুটা দার্জিলিংয়ের মতো ভীষণ সুন্দর, তবে দার্জিলিংয়ের ম্যাল যেমন একটু ছোট, কিন্তু সিমলা ম্যালের স্পেসটা অনেকটাই আর কি, মানে অনেকটাই বড়। এদিকে দেখুন এই যে চার্চটা কত সুন্দর লাগছে না এখান থেকে দেখতে। এই যে আমরা কিন্তু চার্চের একদম সামনে চলে এসেছি। এই যে চার্চটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর ভেতরে যাওয়া যায়, ক্যামেরাও অ্যালাউ আছে। আমরা কিন্তু এখন পুরো ম্যালের উপরে আছি, আর ম্যালটা কি জমজমাটি হয়ে উঠেছে দেখুন। এই যে সামনে কিন্তু আছে একটা গান্ধী মূর্তি, আর তার উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই জায়গা যেখানে 3 ইডিয়েটস মুভির কিন্তু শুটিং হয়েছিল। তো এখন আমরা ওইখানে যাব, ওইখান থেকে ম্যালটাকে কেমন লাগে দেখতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই রাস্তাটা দিয়েই কিন্তু ওঠা যাবে। আমরা কিন্তু ওপরটাতে চলে এসেছি, আর এখান থেকে দেখুন ম্যালটাকে কত সুন্দর দেখতে লাগছে, আর ম্যালে যে কত কত লোক, যেটা আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু সিমলাতে বেশ ঠান্ডা, ভালো মোটা জ্যাকেট ক্যারি করবেন এই সময় যারা সিমলাতে ঘুরতে আসছেন, আমি বারবারই বলছি। আর ম্যালে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর ম্যালের পাশে একটি শপিং মার্কেট রয়েছে, আর শপিং মার্কেট তো যাবোই, দেখি কী কী কেনাকাটা করা যায়, শপিং মার্কেটটাও আপনাদের সাথে শেয়ার করবো। যে গান্ধী মূর্তিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গান্ধী মূর্তির ঠিক ডান পাশেই কিন্তু একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা গেছে লাক্কার বাজার। তো আমরা এখন ওই দিকেই যাব। লাক্কার বাজার ঢোকার মুখেই কিন্তু এরকম রাস্তার ধারে কিন্তু এরকম প্রচুর শপ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু এরকম উইন্টার কালেকশনগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এই যে এগুলো কিন্তু 200 করে বলছে, উইলেন মাফলার এগুলো আছে, বেশ সুন্দর দেখতে। দেখুন কত কালার রয়েছে এদিকে। এই দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর জুতো বিক্রি হচ্ছে, এই যে এখানে কত কালার রয়েছে দেখুন, এটা সব থেকে বেশি কিউট। এই যে 150 টাকা করে দাম। এই যে সিমলায় এসে কুলচা টেস্ট করবো না, এটা তো হতে পারে না। সিমলার ফেমাস কুলচা, ম্যালের কুলচা কিন্তু ফেমাস। এই যে নিয়েছি পার পিস 50 টাকা করে, আর দারুণ করে বানিয়েছে। ডিএভি স্কুলের সামনে লাক্কার বাজারের একদম লাস্টের দিকে, ঠিক আছে। এই কাকুর দোকান, টেস্ট করে জানাবো আপনাদেরকে কেমন বানিয়েছে। অসাধারণ খেতে, 50 টাকায় জাস্ট অসাধারণ বানিয়েছে। চলে এসেছি সিমলার লোয়ার বাজার মার্কেটে, আর লোয়ার বাজার চিপেস্ট শপিং মার্কেট এটা। সিমলা ঘুরতে এসে কিন্তু সবাই এই মার্কেটে আসে শপিংয়ের জন্য, আমরাও চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন রকমের টপস রয়েছে, এগুলো সব বলছে 300 টাকা করে। এই যে এগুলো সব বলছে 300 টাকা করে, আর এদিকে এইগুলো রয়েছে, এগুলো 300 টাকা করে বলছে। এই যে দেখুন এরকম অনেক দোকান পাবেন, আর এই সব দোকানে কিন্তু প্রচুর আপনারা এরকম উইন্টার ট্রেঞ্চ কোট পাবেন। ছেলে মেয়ে বোথ দু রকমই আছে এখানে। একটা দোকানে এসেছি, এখানে দেখুন শালের কুর্তা বিক্রি হচ্ছে, এই যে কাশ্মীরি শালের কুর্তা এগুলো। তো এইটার দাম বলছে 1200, মানে 1 পিসই আছে শুধু কুর্তা। আর এই যে এইটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে এটার দাম বলছে এই 500 থেকে 600 টাকা এরকম, তার মধ্যেই আর কি দামটা ওঠানামা করছে। খুব সুন্দর। এই যে এগুলো দেখুন কত সুন্দর, দেখেছেন? ইনার দিয়ে পড়তে বলছে আঙ্কেল। 500। এই যে 500। এই যে পুরো কাশ্মীরি ওয়ার্ক। আর আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছিলাম, এই যে ব্যাকেও কাজ করা আছে, এই যে দেখেছেন কত সুন্দর। আর এটা একটা হোয়াইট কালারও রয়েছে, এই যে দেখেছেন কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন কত কালার রয়েছে। এরপর রাত 9টা নাগাদ আমরা ফিরলাম আমাদের হোটেলে। ঘড়িতে বাজে এখন রাত 10টা। চলে এসেছি এখন ডাইনিংয়ে, হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি ডিনার করার জন্য। তো এখানে ভাত আর রুটির অপশান রয়েছে, রাত্রে যেটা দেখলাম আমরা ভাতই নিচ্ছি, আর ভাতের সাথে আরও অনেক কিছু রয়েছে, বাঙালি খাওয়া দাওয়া একেবারেই। আর দুপুরবেলা আমরা যা খেয়েছিলাম বিরিয়ানি, সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। ট্যুর পিকার্সের সাথে যদি আপনারা এই ট্যুরটি করেন, আর এই ট্রিপে কিন্তু আপনাদের 2 টাইম ফুড প্রোভাইড করবে ওনারা, প্যাকেজের মধ্যে এটাই আছে, ব্রেকফাস্ট আর ডিনার। এটার জন্য আমাদেরকে আলাদা করে পে করতে হচ্ছে না। রাইস চলে এসছে, গরম গরম রাইস, মিক্স ভেজ রয়েছে, ভেজ ডাল রয়েছে, এদিকে স্যালাড দিয়েছিল, এদিকে রয়েছে চিকেন কষা। এখানকার রান্নাবান্না ভালো, যেটা আপনাদেরকে দুপুরবেলা জানিয়েছি। তো খাওয়া দাওয়া শুরু করবো এখন। আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে, আমাদের কাল সকাল থেকে লম্বা একটা শিডিউল রয়েছে, আমাদের সাইট সিন করার ব্যাপার রয়েছে, এইসব নিয়ে আর কি। প্রচণ্ড টায়ার্ড আছি আজকে, তাই আজকে রাত্রে একটু ঘুমাতে হবে। চলুন দেখা হবে কালকে সকালে, আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের সিমলাতে ডে 2, ঘড়িতে এখন বাজে সকাল 8টা।
আমাদের সামনে চলে এসছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট কিন্তু আমরা রুমেই নিয়েছি, আপনারা চাইলে ডাইনিংয়ে গিয়েও করতে পারেন। আর ব্রেকফাস্ট তো আমাদের প্যাকেজের মধ্যেই আপনারা জানেন, যেটা কালকে রাত্রেই বলেছি। আর ব্রেকফাস্টে কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই। ভেজ স্যান্ডউইচ রয়েছে, এই যে আলু পরোটা রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, চাটনি দিয়েছে, এই যে চা তো নিয়েইছি। ব্রেকফাস্টে অপশন ছিল, তো তার থেকে আমরা এগুলোই নিয়েছি। তো চলুন ব্রেকফাস্টটা এখন ডান করি, দেন দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে। এই গাড়ি স্ট্যান্ডে আজকে সাইট সিনের জন্য আমাদের গাড়ি ওয়েট করছে। গাড়ির নাম্বার অলরেডি আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে উনি প্রোভাইড করে দিয়েছিলেন। তো গাড়ির দাদার সাথে অলরেডি আমাদের কালকে রাত্রেই কথা হয়ে গেছে, তো উনি এই গাড়ি স্ট্যান্ডে ওয়েট করছে আমাদের জন্য। উনি ফোন করেছিলেন সকালবেলা। এই গাড়িটা আমাদের জন্য প্রোভাইড করেছে, এই যে। আর এই দাদা রয়েছে আমাদের সাথে, সম্রাটদা রয়েছে আমাদের সাথে, এই যে। আর একজন হচ্ছে এই যে ডলিদিও রয়েছে আমাদের সাথে। তো আজকে কিন্তু আমরা চারজন এই গাড়িটা করেই ঘুরছি। সেকেন্ড ডে আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে জাকু টেম্পল। তো আমাদের যে কার পার্কিং ছিল, কার পার্কিং থেকে জাকু টেম্পল পর্যন্ত যেতে ওই 30 मिनट মতো সময় লাগবে। সেই বলা না भैया, 30 मिनट लगेगा। 30 मिनट लग जाएगा। अगर ट्रैफिक लगा तो थोड़ा ज़्यादा भी लग सकता है। ट्रैफिक पे डिपेंड है। ट्रैफिक नहीं हो तो हम 30 मिनट में जाकू टेम्पल पहुंच जाएंगे। তো চলুন জাকু টেম্পলে গিয়েই আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এসেছি জাকু টেম্পল। এটা আজকে আমাদের প্রথম স্পট। দাঁড়িয়ে আছে এখন পার্কিং এরিয়াতে, তবে টেম্পলে যাওয়ার আগে টিকিট কাটতে হবে। সামনে আবার এসকেলেটারও রয়েছে, চলুন টিকিটটা কেটে নেই। এখানে টিকিট কাউন্টার রয়েছে। জাকু টেম্পলের জন্য নয় টিকিটটা, টিকিট রয়েছে এসকেলেটারের জন্য। এসকেলেটারের জন্য 20 টাকা করে টিকিট পার হেড। আর এসকেলেটার ওপেনিং সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে আসার চেষ্টা করবেন। মন্দিরটা রয়েছে অনেক ওপরে, আর মন্দিরে যাওয়ার জন্য স্কেলেটারটা আমাদের নিতেই হবে। আর তা না চাইলেও আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, তবে স্কেলেটার নিলে একটু সুবিধা হয়, এটাই আর কি। এই যে টিকিট কাটা ডান, আর এদিকে স্কেলেটার রয়েছে, এই যে দেখুন অনেকটা বড় স্কেলেটারটা। তো চলুন এখন যাওয়া যাক। আর এখানে টিকিটটা চেকিং হচ্ছে, এই যে। ফার্স্ট এন্ট্রি করেই মানে দুটো স্কেলেটার পড়বে আপনাদের, দুটো স্কেলেটার। তারপরেই রয়েছে এই যে হনুমানের একটা বিশাল মূর্তি, দেখুন কি বড় হনুমান মূর্তি। আর দেখুন ওপরে গদা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, কি বিশাল বড় গদা। তার সাথে এদিকে কিন্তু রয়েছে ভ্যালি ভিউ, দেখুন কত সুন্দর। আর এখানে কিন্তু এরকম বাদর ভর্তি, দেখুন কি মিষ্টি লাগছে। এরকম বাদর কিন্তু এখানে ভর্তি। জাকু টেম্পলের এখানে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু আবার রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, যেহেতু জাকু টেম্পলটা অনেকটাই উঁচুতে। তো জাকু টেম্পলের এখান থেকে যে রোপওয়েটা রয়েছে, সেই রোপওয়েটা নিয়ে আপনারা ডিরেক্ট ম্যাল পর্যন্ত যেতে পারবেন। রোপওয়ের জন্য কিন্তু আলাদা টিকিট রয়েছে। আর রোপওয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু এই দিকে, এই যে ওয়ে টু জাকু রোপওয়ে, এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। আপনাদের রোপওয়েতে পার হেড টিকিট পড়বে 250 টাকা করে। আর এখানে কিন্তু প্রচণ্ড বাদরের উৎপাত, মানে প্রচুর বাদর রয়েছে। সানগ্লাস, ক্যামেরা, ফোন, ব্যাগ, এগুলো থেকে কিন্তু মানে এগুলো সাবধানে রাখবেন। ইভেন ওড়নাও যদি থাকে সেগুলো সাবধানে রাখবেন, কারণ দেখলাম অনেকেরই ওড়না ধরে টানাটানি করছে। হনুমানজিকে দর্শন করলাম, চলুন এখন মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখলাম এরকম ছোট ছোট দোকান রয়েছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখুন। আর মন্দিরের ডালাও বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। ছোট ছোট হনুমানজির মূর্তিও রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এদিকেও দেখুন কত দোকান, আর লোকজন কেনাকাটাও করছে এইসব দোকানগুলো থেকে। আর উপরটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে দেখুন দারুণ গার্ডেন করা। আর এই হলো জাকু মন্দির, এই হচ্ছে মেন মন্দিরটা হচ্ছে এটাই। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু জুতো খুলে যেতে হবে আপনাদেরকে, তার জন্য এখানে শু কাউন্টার রয়েছে, এই যে। আর ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তো চলুন এখন হনুমানজিকে দর্শন করে আসি, ফিরে এসে দেখা হচ্ছে। আমরা স্কেলেটার দিয়েই আবার নিচে নেমে আসলাম। তো যারা সিঁড়ি দিয়ে উঠতে চান আপনারা কিন্তু এই যে এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। আর স্কেলেটারের জন্য টিকিটটা হচ্ছে এইদিকে, যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম। আর সিঁড়ির দিকটা এইদিকে, মানে এখান দিয়ে সোজা আপনাদেরকে উঠে যেতে হবে। এখানে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। মন্দির ঘুরে এখন আমরা আবার পার্কিংয়ের এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম। আজকে আমাদের নেক্সট আরও দুটো স্পট রয়েছে। আর এরপরে রয়েছে কুফরি আর গ্রিন ভ্যালি। কুফরিতে যাচ্ছি আর কি এখন। আর কুফরি কিন্তু এই জাকু টেম্পল থেকে বেশ দূর, মানে আমাদের যেতেও অনেকক্ষণ সময় লাগবে। আমাদের সাইট সিনে ছিল গ্রিন ভ্যালি, তো কুফরি যাওয়ার আগে আমরা গ্রিন ভ্যালি দেখতে পেলাম। ভীষণ সুন্দর, পুরো ভ্যালিটাই গ্রিন, মানে জঙ্গল হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখানে প্রচুর ট্যুরিস্টও রয়েছে, সবাই রাস্তার ধারে গাড়ি রেখে দাঁড়িয়ে পড়েছে। ভীষণ সুন্দর পুরো জায়গাটা। এখানকার এই ভ্যালিগুলো দেখুন, পুরো গ্রিন, পুরো সবুজে সবুজ হয়ে আছে।
ফাইনালি কিন্তু আমরা চলে এলাম কুফরির যে মেন পয়েন্ট, যেখান থেকে আর কি কুফরিতে যাওয়ার জন্য যে ট্রেকিং বলুন, জিপ লাইন বলুন, যেগুলো করতে গেলে আমাদের উপরে যেতে হবে। তো এখন আমরা সেইখানে চলে এসেছি। এখানে কিছু প্যাকেজ আছে, যে প্যাকেজেই আপনারাও কিন্তু উপরে যেতে পারবেন। এই দেখুন, এই যে প্যাকেজগুলো রয়েছে এখানে, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে গেলে কিন্তু আপনাদের পার হেড 2500 টাকা করে লাগবে। এই কটা সাইট সিইং করতে পারবেন, এই যেমন জিপ সাফারি, স্টিক ফার্মিং, এইগুলো যেগুলো আছে এইগুলো করতে গেলে আপনাদের পার হেড 1500 টাকা করে পড়বে। আমরা যেমন ট্যুর পিকার্সের থ্রু দিয়ে এখানে ঘুরছি সমস্তটাই, তো ট্যুর পিকার্সের থ্রু দিয়ে যারা আসবেন তো এই বিট্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পাবেন। এখন যদি আমরা উপরে যাই তো সেখানে যেতে গেলে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে। আমাদের ইচ্ছা ছিল ঘোড়ার পিঠে করে যাওয়ার, যেটা সবার ইচ্ছা থাকে আর কি। আর তার থেকেও এক্সপেক্ট করেছিলাম যে এখানে আসলে আমরা বরফটা পাবো। বরফ তো এখানে দেখতে পেলামই, কিন্তু কিছুদিন আগে এখানে স্নোফল হয়েছিল, সেই বরফটাই আছে। আর এখন প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। এখন যদি আমরা যাই তো আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা কেউই তেমনভাবে আর কি রাজি নই এইভাবে যাওয়ার জন্য। আর আপনারা যদি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আসেন তাহলে আপনারা প্রপার স্নোটা পাবেন। আর তখন কিন্তু আপনারা হর্স রাইড করে ওপরে যেতে পারবেন। উপরে অনেক কিছু আছে দেখার জন্য। আর আকাশ তো বললেও ট্যুর পিকার্সের সাথে যদি আসেন আমাদের মতো, তাহলে কিন্তু আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন। আর এই দিকটা দেখুন কত সুন্দর, কিছু কিছু জায়গায় বরফ পড়ে আছে, কিন্তু বিষয়টা একটাই, সেটা হলো প্রত্যেকটা জায়গা প্রচণ্ড স্লিপ হয়ে আছে। তো আমরা বেশি দূর যাব না। ওখানে দেখলাম আবার ফটো টটো তুলছে ড্রেস পরে, সিমলা ড্রেস পরে। চলুন ওই দিকটাতে আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, পুরোটাই এরকম মানে বরফ হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় গলে গেছে, ম্যাক্সিমামটাই গলে গেছে। আর এখানটায় যেহেতু বরফটা রয়েছে তার জন্য এখানে আবার দুটো ইয়াক রয়েছে, ওদিকে ফটো সেশন চলছে। আপনারাও কিন্তু এগুলো করতে পারেন। উপরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রিস্ক নিচ্ছি না, গড়িয়ে পুরো একদম নিচে পড়তে হবে। আর নিচে তো রাস্তায় গাড়ি চলছে, যাই হোক রিস্ক নিয়ে লাভ নেই। এই দেখুন প্রচণ্ড ঠান্ডা লাগছে বরফের পাশে দাঁড়িয়ে থাকতে। এমনিতে খুব একটা ঠান্ডা নেই, রোদ আছে, তবে এই যে বরফগুলো আছে না, এখানে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু ভালোও লাগছে। আর যেটুকু পেয়েছি সেটুকু পেয়েই আমরা ভীষণ খুশি। তো এখন আমরা যাচ্ছি কিন্তু কুফরি জু দেখতে। তো জুতে পৌঁছে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি হিমালয়ান নেচার পার্ক কুফরিতে। কুফরিতে যে জুটার কথা আকাশ আপনাদেরকে বলছিল সেখানেই চলে এসেছি। গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু মঙ্গলবার করে বন্ধ থাকে প্রতি সপ্তাহে। এই যে টুয়েসডে ক্লোজ দেখাচ্ছে, টুয়েসডে ছেড়েই আপনারা আসবেন। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, চলুন টিকিটটা কেটে নেই। পার হেড এখানে 60 টাকা করে টিকিট, বাচ্চাদের জন্য এখানে 20 টাকা করে টিকিট, ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ আছে, পার ক্যামেরাতে এখানে 50 টাকা করে। এই হচ্ছে ব্যাপার, চলুন টিকিটটা কেটে নেই। জুর মধ্যে দেখুন 3D মুভি থিয়েটার রয়েছে, তার জন্য কিন্তু আবার এন্ট্রি ফি রয়েছে। পার হেড 50 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য 20 টাকা করে। তো আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, তবে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও কিংবা ছবি এগুলো সবই তোলা যাবে, তার জন্য কোনো চার্জেস নেই। এই যে দেখুন লেপার্ড শুয়ে রয়েছে, প্রথমে এন্ট্রি করেই আমরা লেপার্ড দেখতে পেলাম, কিন্তু শুয়ে আছে আর ঘুমোচ্ছে। আর এই লেপার্ডটার নাম হলো শেরু। পুরো জায়গাটাই দেখুন জুর মধ্যে পুরো সাদায় সাদা হয়ে আছে, কি ভালো লাগছে দেখুন। এই দিকটাতে দেখুন পুরো সাদা হয়ে আছে এই দিকটা। এই যে দেখুন এখানে অনেকগুলো পাখির খাঁচা রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন টার্গোপান, কিছুটাই মুরগির মতো দেখতে কিন্তু অন্যরকম। এই যে এখন যাচ্ছি ব্রাউন বিয়ার দেখতে। আর এই পুরো জায়গাটা দেখুন কি অবস্থা, পুরো সাদা হয়ে আছে। আর এই দিকটাতেই রয়েছে ব্রাউন বিয়ার, আর এটাই হলো ব্রাউন বিয়ার। এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু এদের গায়ের কালারটা এমনই, মানে ব্রাউন কালার আর মাটির সাথে পুরো মিশে গেছে। আর সবাই এখন প্রায় নিস্তেজ হয়ে ঘুমোচ্ছে। এই যে এখানে দেখুন রয়েছে কতগুলো ব্ল্যাক বিয়ার, অনেক বড় বড়, আর পুরো জায়গাটায় স্নো হয়ে আছে। এদের খেলার জন্য এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, আমি জানি না এরা আদৌ খেলে কি না, কিন্তু ভীষণ কিউট, এখান থেকে দেখেই বুঝতে পারছি। আর নিজেদের ইচ্ছা মতো খেলা করছে, কেউ খাচ্ছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন দেখুন এখানে রয়েছে কমন লেপার্ড, একদম আমাদের কাছে রয়েছে, একদম জালের ধারে, আর খুব সুন্দর করে এখানে দেখুন বসে আছে। এছাড়াও জুর মধ্যে হিমালয়ান থার, সাম্বার ডিয়ার সহ আরও বিভিন্ন রকমের জীবজন্তু ছিল। জুর মধ্যে একটি মিউজিয়ামও ছিল, আপনারা চাইলে এটিও ঘুরে দেখতে পারেন। মোটামুটি সব স্পটগুলো ঘুরে এখন গাড়ি নিয়ে ফিরছি আমাদের হোটেলে। আজ সিমলাতে আমাদের সেকেন্ড ডে। আমাদের এই ট্রিপটি 5 রাত 6 দিনের। এই ট্রিপে আমরা সিমলা ছাড়াও ঘুরে দেখব কাসল আর মানালি। আমরা এই ট্রিপটি করেছি 4 জনে।
5 রাত 6 দিনের এই ট্রিপে আমাদের পার হেড খরচ পড়েছে 10,750 টাকা করে। তবে আপনারা এই ট্রিপটি 2 জনে, 6 জনে অথবা 12 জনে মিলেও করতে পারেন। সেক্ষেত্রে প্যাকেজ ফেয়ার সামান্য কম বা বেশি হতে পারে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্যাকেজের ফেয়ারগুলো লিখে দিলাম আপনাদের সুবিধার্থে। আর এই ট্রিপটি আমরা করেছি ট্যুর পিকার্সের সাথে। তাই আপনারা যদি সিমলা কাসল মানালি ঘুরতে চান তাহলে ট্যুর পিকার্সের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঘড়িতে বাজে এখন বিকেল 3:30। আমাদের ফিরতে অনেক লেট হয়েছে। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি বলছিলেন যে আমরা কোথায় লাঞ্চ করব। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা হোটেলে যাব না, আপনি কোনো ভালো রেস্টুরেন্ট আমাদেরকে সাজেস্ট করুন যেখানে গিয়ে আমরা লাঞ্চ করতে পারবো। তো তার জন্যই উনি আর কি মেলাপ ধাবা বলে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা বাস স্ট্যান্ডের পাশে, উনি আমাদেরকে এখানে ড্রপ করেছে। আর উনি বললেন যে এখানে আপনারা মোটামুটি সব কিছু পাবেন, বিশেষ করে বাঙালি খাবার দাবার পাওয়া যাবে। সেই দেখে এখানে আমরা চলে এসেছি। রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো। আর এখান থেকে আমরা এগ কারি অর্ডার দিয়েছি আর সঙ্গে দিয়েছি রাইস। তো এখন দুপুরবেলা আমরা এগুলোই খাবো। এছাড়াও এটি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, ওনাদের মেনু চার্ট দেখলাম, চাইনিজ রয়েছে, এছাড়াও বাঙালি খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। সিমলাতে দেখলাম লিফটেরও ফ্যাসিলিটি রয়েছে, খুব সহজেই সিমলার মেলে পৌঁছানো যায়, যেটা আমরা আজকে জানতে পেরেছি। সিমলার ওল্ড বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 5 থেকে 6 মিনিট আপনাদের হাঁটতে হবে, তারপরে আপনারা সিমলার হিমাচল ট্যুরিজম লিফটটা পাবেন। আর এই লিফটে যদি আপনারা ওঠেন সেক্ষেত্রে আপনারা যেহেতু মেলটা অনেকটাই উপরে, তো অনেকটা রাস্তা আর কি আপনাদের হাঁটতে হবে না। যারা বয়স্ক আছেন তাদের জন্য তো ভীষণই ভালো, আর যারা হাঁটতে পারেন না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তাদের জন্য সুবিধা। আর এছাড়াও আপনারা ট্যাক্সি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ওই মেল পর্যন্ত যেতে 250 থেকে 300 টাকা রিজার্ভে ভাড়া পড়বে। লিফটের এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে অ্যাডাল্টদের জন্য পার হেড 20 টাকা করে পড়ছে, আর সিনিয়র সিটিজেনদের জন্য পার হেড 10 টাকা করে টিকিট। তো এখানে লাইন দিতে হবে। আর এদিকে দেখুন লিফট কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন আছে। তার মধ্যে যদি আসেন তাহলে আপনারা লিফটে ইউজ করতে পারবেন। চলুন এখন লিফটে উঠি। এরপর সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম সিমলা মেলে। সন্ধেবেলার পর কিন্তু সিমলা মেলকে দেখতে একেবারে অন্যরকম লাগে। এছাড়াও মেলের উপরে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডেড শপিং মলগুলো রয়েছে, এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। এরপর আমরা রাত 9টা নাগাদ হোটেলে ফিরে ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল মিক্স ভেজ, রাইস, ডাল, সঙ্গে ছিল চিকেন কষা। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের সিমলাতে ডে 3। আজকে আমাদের আবার ফিরে যাওয়ারও দিন, ফিরে যাওয়া মানে কিন্তু বাড়ি ফিরে যাওয়া নয়, এখান থেকে আমরা যাব কাসল। তবে যাওয়ার আগে সিমলাতেই আমরা সকালবেলা খাওয়া দাওয়াটা সারছি, ব্রেকফাস্ট আমরা এখানেই করব। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের সামনে। এই যে আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি এই যে ভেজ স্যান্ডউইচ, সঙ্গে দিয়েছে কেচাপ। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এখনই আমরা রুম থেকে চেক আউট করবো। ব্যাগপত্র একদম গোছানো আমাদের রেডি। আর এরপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি যদিও রেডি। আর কাসল যাওয়ার পথেও বেশ কিছু স্পট আমরা ঘুরে দেখব। কাসলে গিয়েও আমরা একদিন স্টে করব। এছাড়াও থাকছে আরও অনেক ইনফরমেশান। তার জন্য দেখতে হবে আপনাদেরকে নেক্সট পর্বটি। আর এই পর্বটি আমি এখানে স্টপ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখুন। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট পর্ব নিয়ে। এই ভিডিওটা এখানে স্টপ করে দিলাম। ততদিন আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।